হি হি, এই তো ট্রেন ঢুকে পড়েছে। এইবার এই ট্রেনটার সঙ্গে আমি রেস লাগাবো। আমি বাইক নিয়ে ট্রেনটার সঙ্গে রেস লাগাবো, দেখি কে কত জোরে যেতে পারে। হি হি, কিন্তু এই ট্রেনটা অনেক ছোট, বলো কটা বগি আছে? একটা, দুটো, তিনটে, চারটে, মাত্র চারটে বগি। মানে এই ট্রেনটা অনেক ছোট। এবার ট্রেনটা যখন ছাড়বে তখন আমি বাইক নিয়ে এই ট্রেনটার সঙ্গে রেস লাগাবো। হি হি, আরে এটা কি? হ্যাঁ, তোকে ছাড়বো না, অনেকদিন পর পেয়েছি একজনকে। এই নিচে নাম, নিচে নাম। আরে না, আরে বাঁচাও, বাঁচাও, হ্যাঁ, আরে বাঁচাও। হ্যাঁ, তোকে কে বাঁচাবে রে? হ্যাঁ, কে বাঁচাবে? তোকে টানতে টানতে জুরাসিক পার্কে নিয়ে যাব, চল আমাদের সঙ্গে। আরে না, আমাকে ছেড়ে দে, আরে ছেড়ে দে আমাকে। আরে এরা তো আমাকে কামড় দিচ্ছে। এই, তোকে কামড় দেবো। এই থাম বলছি, চল জুরাসিক পার্কের ভেতর। আরে না, আমাকে ছেড়ে দে, আমি পালাই। হ্যাঁ হ্যাঁ, যাক আমি বেঁচে গেছি, কিন্তু আমাকে 2-3টা কামড় দিয়েছে বাচ্চা ডাইনোসর গুলো। হ্যাঁ, আরে না, একটা কাজ ভুল হয়ে গেল। বাড়ি ফেরবার পথে বলেছিলাম সিনচানকে তোর জন্য চকলেট আনবো, কিন্তু চকলেট নিয়ে আসতে ভুলে গেছি। সিনচান বাড়িতে নেই নাকি? আরে ডগি, এই ডগি, সিনচান কোথায় রে? ও মালিক, মালিক সিনচান নেই তো, তোমার বাইকটা নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, বাইক নিয়ে বেরিয়েছে? কখন গেল বাড়ি থেকে? মালিক ওই হাফ ঘন্টা মতো আগে গিয়েছে, এখনো বাড়ি ফিরেনি। ও ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একটু পরে চকলেট নিয়ে আসবো সিনচানের জন্য। মালিক আমার জন্য কি নিয়ে আসবে তুমি? আরে তোর জন্য চকলেট নিয়ে আসবো। মালিক আমার জন্য হাড্ডি নিয়ে আসবে, হাড্ডি। ও তুই হাড্ডি খাবি? হ্যাঁ মালিক। আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, আমি ফ্রেশ হয়ে নেই, এখনই সিনচান বাড়ি ফিরবে। চলো বন্ধুরা, আমি ভেতরে যাই তাহলে। হ্যাঁ, আমার পুরো শরীর যন্ত্রণা করছে, আমার শরীর খারাপ করছে। সিনচান, আরে তোমাকে দেখতে এরকম লাগছে কেন? তোমার মুখটা এত লম্বা ছুঁচলো কেন দেখাচ্ছে? আরে কিছু না, কিছু না, মামা এসেছে বাড়ি। হ্যাঁ বাড়ি এসছে, ভেতরে যাও। কিন্তু সিনচান, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর অসুস্থ। হ্যাঁ, আমার শরীরটা ভীষণ খারাপ করছে। মামা, মামা, ফ্র্যাঙ্কলিন মামা তুমি কোথায়? আরে সিনচান তুই এসেছিস? আরে সিনচান, তোকে এরকম লাগছে কেন রে? ও শেট, আরে তোর কি হয়েছে রে? কই মামা, আমার কিছু হয়নি তো, আমার শরীরটা একটু খারাপ করছে। সিনচান ঠিক করে বল তোর কি হয়েছে, ঠিক করে বল। আরে তোর মুখটা এত মোটা, মুখটা ছুঁচড়ো লাগছে কেন রে? আরে কেমন একটা দেখাচ্ছে তোকে, ভয়ানক চেহারার মতো লাগছে। আরে কি হয়েছে বলবি তো? মামা, আমি না ট্রেন দেখতে গিয়েছিলাম, তারপর ওখানে 2-3টা ডাইনোসরের বাচ্চা আমার উপর হামলা করে দেয়, আমাকে 2-3 জায়গায় কামড়ে দিয়েছে মামা। তারপর থেকে আমার শরীরটা ভীষণ খারাপ করছে। আমার কি হয়েছে মামা, আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এবার আমার কি হবে মামা? আরে সিনচান তুই চিন্তা করিস না, তোর কিছুই হতে দেবো না, আমি কিছুই হতে দেবো না। চল তোকে আমি এক জায়গায় নিয়ে যাব এখন। কোথায় মামা, কোথায় নিয়ে যাবে তুমি? আরে চল না, তোকে আমি নিয়ে যাব সায়েন্টিস্ট কামালের কাছে দেখা করানোর জন্য। চল মামা, ওখানে গেলে কি আমি ঠিক হয়ে যাব? হ্যাঁ সিনচান, তুই ঠিক হয়ে যাবি। ডগি তুই বাড়িতেই থাক, আমি সিনচানকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ মালিক, ঠিক আছে যাও। চল মামা, আমার কিছু হবে না তো? আরে না না, তোর কিছুই হবে না। ওই তো পাশেই সায়েন্টিস্ট কামালের ল্যাব আছে, ওখানে তোকে নিয়ে যাব। ওখানে গিয়ে তোকে টেস্ট করবে আর কি সমস্যা বলে দিবে সায়েন্টিস্ট কামাল। চল না, তোকে নিয়ে যাই। এই দেখ, এটাই হচ্ছে ল্যাব সায়েন্টিস্ট কামালের। এখানে তোকে আমি দেখা করাবো সায়েন্টিস্ট কামালের সঙ্গে, আর তোর কি সমস্যা বলে দিবে সায়েন্টিস্ট কামাল। মামা আমার তো ভীষণ ভয় করছে ফ্র্যাঙ্কলিন মামা। আরে তোর ভয় করার কোনো কারণই নেই, তুই এখানেই থাম, আমি দেখা করে নিই প্রথমে। ঠিক আছে মামা, আমি এখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ তুই দাঁড়া ওখানে। আরে কামাল ভাই, কামাল ভাই। আরে আরে ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি? অনেকদিন বাদ আমার কথা মনে পড়েছে তোমার? হ্যাঁ কামাল ভাই, আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আরে আমি জানি তো, তুমি বিপদ ছাড়া, সমস্যা ছাড়া কোনো সময় আমার সঙ্গে দেখা করতে আসো না। বলো এবার কি সমস্যা? আরে কামাল ভাই, আমার ভাগ্নে সিনচানকে না রেল স্টেশনের ওখানে 3টে ডাইনোসরের বাচ্চা মিলে হামলা করেছিল। 4-5 জায়গায় কামড়ও দিয়েছে সিনচানকে। তারপর থেকেই সিনচানের মুখটা কেমন ভয়ানক দেখতে, ছুঁচলো হয়ে গেছে, অনেকটা ডাইনোসরের মতো চেহারা হয়ে গেছে। এখন কি করা যায় বলো তো? দেখো, তোমাকে না আমি একটা উপায় বলে দিচ্ছি। তোমাকে যে করেই হোক একটা ডাইনোসরের বাচ্চাকে আমার কাছে নিয়ে আসতে হবে। ট্র্যাক্টর নিয়ে যাও জুরাসিক পার্কের ভেতর, তারপর একটা বাচ্চাকে মেরে আমার কাছে নিয়ে এসো ট্র্যাক্টরে ভরে। আমি টেস্ট করব, আমি ল্যাবে টেস্ট করব ডাইনোসরের বাচ্চাটাকে দিয়ে, তারপর ওষুধ তৈরি করব সিনচানের জন্য। আর সিনচানকে তুমি এখানেই রেখে যাও আমার কাছে, তাড়াতাড়ি যাও, বেশি দেরি করো না, বেশি দেরি করলেই কিন্তু সিনচানের সমস্যা হবে। হ্যাঁ কামাল ভাই, আমি যাচ্ছি। সিনচান তুই ভেতরে যা, কামাল ভাইয়ের কাছে ভেতরে যা, আমি এখন যাবো একটা কাজে। ঠিক আছে মামা, যাও। চলো তাহলে বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি ট্র্যাক্টর নিয়ে এসে গেছি জুরাসিক পার্কের গেটের সামনে। তো যা এখন জুরাসিক পার্কের ভেতরে, ওখান থেকে একটা ডাইনোসরের বাচ্চা আমি ট্র্যাক্টরে করে নিয়ে যাব। একটা ডাইনোসরের বাচ্চাকে মারবো, মেরে ট্র্যাক্টরের উপরে তুলবো, তুলে আমি নিয়ে যাব সায়েন্টিস্ট কামালের কাছে। চলো তাহলে এখন দেখা যাক ডাইনোসরের বাচ্চা কোথায় পাওয়া যায়। চলো চলো, আরেকটু ভেতরে যাই, চলো। ওই দেখো, দেখতে পাচ্ছ
ওখানে 4-5টা ডাইনোসর কিন্তু চড়ছে। দেখো দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে আমার মেশিন গানে করে একটা ডাইনোসরের বাচ্চাকে আমি শুট করব, আর ডাইনোসরের বাচ্চাটা আমার দিকে তেড়ে আসবে। তারপর আমি ডাইনোসরের বাচ্চাকে না মারবো, মেরে ট্র্যাক্টর উপরে তুলবো। তাহলে চলো একটা ডাইনোসর বাচ্চাকে প্রথমে শুট করে নিই। মাত্র একজনকে শুট করব। ওই তো একজনকে শুট করেছি, ওই ডাইনোসরের বাচ্চাটা আমার দিকে তেড়ে আসছে দেখো। হ্যাঁ চলে আয় চলে আয়, আমি তো সেটাই চাইছি, চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, কাছে আয়, আরো কাছে আয় কাছে আয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার দিকে কিন্তু তেড়ে আসছে। আমি একজনকে শুট করেছি আর আমার দিকে তেড়ে আসছে, আর বাকিরা কিন্তু ওখানেই ঘুরছে দেখো, কেউ আসছে না, আমাকে কেউ দেখতে পাইনি। চলে আয়। হ্যাঁ তোকে ছাড়বো না। চল এবার তোকে আমি ট্র্যাক্টরের উপরে তুলে নিই। বন্ধুরা চলো এবার ট্র্যাক্টরের উপরে তুলে নিই, চলো। এই দেখো আমি ট্র্যাক্টরের উপরে তুলে নিয়েছি এই বাচ্চাটাকে। এবার আমি ট্র্যাক্টরটাকে স্টার্ট করে নিয়ে পালাবো। চলো চলো চলো, বেশি দেরি করলে চলবে না, নাহলে এখনই ডাইনোসরের বাপ মা সব খবর পেয়ে আমার উপর তেড়ে চলে আসবে, তারপর আমাকেও সিনচানের মতো বানিয়ে দেবে। চলো তাহলে আমি এখান থেকে তাড়াতাড়ি করে পালাই, না হলে আমাকে দেখে ফেলবে। চলো। হ্যাঁ এই থাম বলছি, এই কোথায় নিয়ে যাচ্ছিস তুই ছোটুকে? এই থাম। আরে খবর পেয়ে গেছে নাকি? ও ভাই সাহাব, দেখেছো পিছনে আমার ট্র্যাক্টরের পিছনে 2-3টা ডাইনোসরের বাচ্চা তেড়ে আসছে। চলো এই গেটের বাইরে আমাকে তাড়াতাড়ি করে বের হতে হবে। গেটের বাইরে বেরিয়ে গেলে ডাইনোসরের বাচ্চাগুলো আর রাস্তায় বের হতে পারবে না। চলো চলো চলো। এই থাম বলছি, এই থাম থাম। লেগে যা লেগে যা লেগে যা, গেটটা লেগে যা। কই দেখি গেটটা লাগলো কি দেখে নেই। চলো চলো, ওই লেগে যা লেগে যা। ও ভাই বেঁচে গেছি, গেটটাও লেগে গেছে, আর বেরোতে পারবে না ডাইনোসরের বাচ্চাগুলো। চলো এখন তাড়াতাড়ি করে আমি ল্যাবে নিয়ে যাই এই বাচ্চাটাকে। চলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ল্যাব আমার সামনে, আমি এসে গেছি এখন ডাইনোসরের বাচ্চাটাকে নিয়ে ল্যাবে। এখন কামাল ভাইয়ের সঙ্গে দেখা করে নেই। কামাল ভাই, ও কামাল ভাই, আরে কোথায় তুমি? আরে এই তো আমি এখানে আছি ফ্র্যাঙ্কলিন, এসো এসো। তুমি করে দেখিয়েছো, তুমি অনেক কষ্ট করে এই বাচ্চাটাকে নিয়ে আসতে পেরেছো, তোমার জায়গায় অন্য কে হলে নিয়ে আসতে পারতো না। হ্যাঁ কামাল ভাই, এখন কি করতে হবে আমাকে বলো। দেখো ফ্র্যাঙ্কলিন, তুমি এখন তাড়াতাড়ি করে এই বাচ্চাটাকে রেখে পালাও বাড়ি, তারপর তোমার বাড়ি ঘিরে নাও। মানে বুঝতে পারলাম না কামাল ভাই, তুমি কি বলতে চাইছো? দেখো ফ্র্যাঙ্কলিন, তোমার গন্ধ শুকে চলে আসবে ডাইনোসর, তারপর তোমার বাড়িতে হামলা করবে দল বল নিয়ে এসে। তুমি তাড়াতাড়ি করে তোমার বাড়ির গেট বন্ধ করো, যাও তাড়াতাড়ি করে যাও এখন, না হলে 2 ঘন্টা পরেও হলেও তোমার বাড়ি ডাইনোসর আসবে এক ঝাঁক, তারপর তোমার উপর হামলা করবে, কারণ তুমি তাদের বাচ্চাটাকে নিয়ে এসেছো আমার কাছে, আর তোমার গন্ধ শুকে তোমার বাড়িতে এসে হামলা করবে। তাড়াতাড়ি করে তোমার বাড়ির গেটটা বন্ধ করো ফ্র্যাঙ্কলিন, বাড়ি যাও। ঠিক আছে কামাল ভাই। সিনচান কেমন আছে? সিনচান এখন আগের থেকে অনেক খারাপ অবস্থা, আমি এবার ঠিক করে দেবো সিনচানকে, তুমি ও নিয়ে ভেবো না, তুমি চলে যাও এখন বাড়ি। ঠিক আছে কামাল ভাই, আমি যাচ্ছি তাহলে, তুমি সিনচানকে ঠিক করে দিও। ঠিক আছে তুমি যাও এখন, চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বাড়ির গেট আমি জালি দিয়ে ঘিরিয়ে দিচ্ছি, কারণ সায়েন্টিস্ট কামাল বলেছে আমার বাড়িতে নাকি ডাইনোসর এসে হামলা করবে, তাই আমি সুন্দর করে জালি দিয়ে ঘিরে দিলাম, যাতে আমার বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে ডাইনোসর গুলো। আও মালিক, তুমি এটা কি করছো? কি করছো বলো তো? আরে ডগি শোন, আজকে রাত্রে ঘুমাবি না, ভালো করে পাহারা দিবি, কিছুক্ষণ পরে রাত লেগে যাবে, আর রাত্রিবেলাতে আমাদের বাড়ি ডাইনোসর ঢুকতে পারে। আরে যাও, ডাইনোসর ঢুকবে না। আরে আমি যেটা বললাম সেটা কর। চলো, এখন তো রাত্রি 12টা বাজে, এখনো পর্যন্ত কোনো ডাইনোসর ঢুকলো না আমার বাড়ি, এমনকি রাস্তাতেও এসে পৌঁছায়নি, আর আমার ঘুমও অনেক পাচ্ছে, তাহলে আমি ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাই তাহলে। সকালবেলা। মালিক মালিক, বাইরে বেরিয়ে এসো। কাউকে ছাড়বো না, এই বাড়িতে যে থাকবে তাকে আমরা শেষ করে ফেলবো। আমার বাচ্চা কোথায়? বল বল, আমার বাচ্চা কোথায়? আরে বাপরে, এত বড় বড় ডাইনোসর, আমি তো ভাবতেই পারিনি। আমার জালি তো এরা পার করে চলে আসতে পেরেছে, এত বড় বড় ডাইনোসর, এত বড় ডাইনোসরকে আমি কি করে সামাল দেবো? এই বাইরে বের হ বলছি। আমার ছোট কোথায়? ছোট কোথায়? আমার ভাই কোথায় বল? তোর উপর আজকে হামলা করবো আমরা, ছাড়বো না তোকে, এই বাইরে বেরিয়ে আয়। আরে বাপরে, মালিক মালিক, এবার কি হবে? আরে তুই চিন্তা করিস না ডগি, সবাইকে আমি শেষ করে দেবো। তোকে আমরা শেষ করে ফেলবো রে। আমার ছোট কোথায়? মালিক বাইরেও আছে, দেখো বাইরে, বাইরে 4-5 জন আছে। হ্যাঁ আমি যাচ্ছি, তুই ভয় পাস না ডগি, চলো এই বাইরে এগুলোকে আমি শেষ করি এইবার। তোকে ছাড়বো না। আমার ভাই কোথায় বল? ছোট কোথায় বল? হামলা হামলা করবি? ইয়েলে দেখ এবার কেমন লাগে, দেখ কেমন লাগে, আমার উপর হামলা করবি। সিনচানকে তোরা আঘাত করেছিস, তোকে আমরা ছেড়ে দেবো? এমনি এমনি ছেড়ে দেবো? দেখ এবার, চলো বেঁচে গেছি, সবাইকে শেষ করে দিয়েছি। হ্যালো কামাল ভাই বলো। ফ্র্যাঙ্কলিন,
সিনচান এখন আগের তুলনায় অনেক সুস্থ হয়ে গেছে, তুমি এখন সিনচানকে নিয়ে যেতে পারো।